গাজায় ফিলিস্তিনিরা আজ একা নয়। তাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজপথে নেমেছে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ছাত্ররা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে দিন দিন জোরালো হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন। বুধবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয় ছাত্র পুলিশ সংঘর্ষে। ছাত্রদের মুখে একটাই দাবি, ফিলিস্তিনিদের ওপর বন্ধ করতে হবে ইসরায়েলি নিপীড়ন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এ আন্দোলন ছড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রায় ডজন খানেক বিশ্ববিদ্যালয়ে। এ পর্যন্ত আটক হয়েছে হাজারের অধিক ছাত্র। আর এ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন পুলিশকে। ইহুদি ইসরায়েলিরা কেবল আন্তর্জাতিকভাবেই চাপের মুখে পড়ছে তা নয়, লেবানন সীমান্তেও রয়েছে তাদের সেনাদের নিয়ে ভীষণ বিপদে। হিজবুল্লাহ সেনাদের মুহুর্মুহু হামলায় নাজেহাল দশা অধ্যুষিত ইসরায়েলের। বুধবারও দিনভর সেখানে হামলা চালায় তারা। এ নিয়ে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। আল মায়াদিনের প্রকাশিত খবরে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলের দেভব ও আভিভিম অঞ্চলে একটি ভবনে হামলা চালায় হিজবুল্লাহ, যেখানে আশ্রয় নিয়েছিল বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। ঠিক রাত 12:10 ইসরায়েলের অধ্যুষিত মিতুল্লা শহরে মার্কাভা ট্যাঙ্ক দিয়ে হামলা চালায় ইরান সমর্থিত এ গোষ্ঠীটি। একই সময় তারা রকেট হামলাও করে। এ সময় বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। বুধবার ভোর 6টায় ইসরায়েলি ভূখণ্ডে আরও দুটি অভিযান চালায় সাহসী হিজবুল্লাহ যোদ্ধারা। প্রথমে অধ্যুষিত সেবা ফার্মে আর্টিলারি রকেট দিয়ে সরাসরি আঘাত করে তারা। পরে আল রাডার সাইট বোমা মেরে উড়িয়ে দেয়। সকাল 8:17 ইসরায়েলি সেনাদের যুদ্ধযান লক্ষ্য করে আরও একটি নাটকীয় হামলা করে হিজবুল্লাহ। ইসরায়েলের ইফতা রামত নাফতালি মোড়ে থেমে থাকা কয়েকটি গাড়িতে রকেট হামলা করে তারা। এতে ধ্বংস হয় সেখানে থাকা সব যান, নিহত হয় ভেতরে থাকা চালকও। হিজবুল্লাহ যোদ্ধারা কেবল সীমান্তে থাকা ইসরায়েলি সেনা ক্যাম্পে আক্রমণ করেই ক্ষান্ত নয়, ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা করে তারা। শত্রুপক্ষের আক্রমণের দাঁত ভাঙা পাল্টা জবাব দিতেই তাদের এ অভিযান বলে জানায়। এদিকে সৌদি আরব ও জর্ডান সফর শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতে তেল আবিবে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। গাজায় আরও সহায়তা পাঠাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে হামাসের প্রতি আহ্বান জানান শর্ত মেনে বন্দীদের মুক্তি দিতে ও যুদ্ধবিরতি কার্যকর করে।